মাত্র ১৯ বছর বয়সী বিশ্বকাপের মঞ্চে সাড়া জাগানো এক ফুটবলার। একেবারে দরিদ্র ও সাধারণ পরিবার থেকে উঠে এসে এই তরুণ হয়ে উঠেছেন বিশ্বকাপের অন্যতম উদীয়মান তারকা। জীবনের প্রথম বিশ্বকাপেই করেছেন বাজিমাত। ২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেনের অন্যতম কাণ্ডারি কে এই লামিন ইয়ামাল। ফাইনালের শেষ বাঁশি বাজতেই চারিদিকে আনন্দের উল্লাস শুরু হয়ে যায়। কেউ চিৎকার করছে, কেউ তাকে জড়িয়ে ধরছে, কিন্তু লামিন ইয়ামাল এক মুহূর্তের জন্য স্থির হয়ে যান। যেন তিনিই বিশ্বাস করতে পারছিলেন না, রোকাফোন্দার ছোট্ট গলি থেকে যে যাত্রা শুরু হয়েছিল সেটি একদিন বিশ্বকাপের মঞ্চে চ্যাম্পিয়ন হয়ে শেষ হবে। এরপর তিনি দর্শকদের দিকে তাকিয়ে আঙুল দেখিয়ে দেখান ৩০৪। কিন্তু কেন? এটি কি শুধুই একটি উদযাপন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো সাংকেতিক বার্তা? এই সংখ্যাটির আসল অর্থ জানতে হলে আমাদের ফিরে যেতে হবে ২০০৭ সালের বার্সেলোনায়। তখন বার্সেলোনা ক্লাবে বিশ্বসেরা তারকা লিওনেল মেসি নিয়মিত খেলছেন। ঠিক সেই সময় ইউনিসেফের উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটের আয়োজন করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল শিশুদের সহায়তার জন্য অর্থ সংগ্রহ করা। ফটোশুটের সময় লিওনেল মেসি কোলে তুলে নিয়েছিলেন মাত্র কয়েক মাস বয়সী একটি শিশুকে। তবে তখন কেউই বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি, এমনকি মেসিও হয়তো কল্পনাও করতে পারেনি তার কোলে থাকা সেই ছোট্ট শিশুটি একদিন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠবে। শুধু তাই নয়, একদিন একই মাঠে একই আসরে তার সঙ্গেই ফুটবল খেলবে। ১৩ জুলাই ২০০৭ স্পেনের কাতালোনিয়ার এসপ্লুগেস দে লোব্রেগাত শহরে জন্মগ্রহণ করেন লামিন ইয়ামাল। তার পুরো নাম লামিন ইয়ামাল নাসউইরাই এবানা। এই নামের মধ্যেই লুকিয়ে আছে তিনটি ভিন্ন সংস্কৃতির গল্প। ইয়ামালের বাবা মুনির নাসরাউই মরক্কোতে জন্মগ্রহণ করেছিলেন। জীবিকার সন্ধানে তিনি স্পেনে পাড়ি জমান। সেখানে তার পরিচয় হয় শেইলা এবানা নামের একজন ইকুয়েটোরিয়াল গিনির বংশোদ্ভূত নারীর সঙ্গে। অর্থাৎ লামিন ইয়ামালের শিকড় একসঙ্গে জড়িয়ে আছে স্পেন, মরক্কো ও ইকুয়েটোরিয়াল গিনির এই তিন ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে। লামিন ইয়ামালের বেড়ে ওঠা ছিল বার্সেলোনার রোকাফোন্তা নামের একটি ছোট্ট এলাকায়। এলাকাটি দীর্ঘদিন ধরে নিম্ন আয়ের মানুষের বসবাসের জন্য পরিচিত। এখানে অধিকাংশ মানুষ কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে, আর অনেক পরিবারকে প্রতিনিয়ত আর্থিক সংকটের সঙ্গে লড়াই করতে হয়। এমন একটি সাধারণ ও সংগ্রামী পরিবারে জন্ম নেওয়ায় ছোটবেলা থেকেই দারিদ্র্য ও অভাবের বাস্তবতা খুব কাছ থেকে দেখেছেন ইয়ামাল। অনেক সময় পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাও কঠিন হয়ে পড়ত। ফলে একসময় মনে হচ্ছিল তার ভবিষ্যৎ হয়তো সেই সংগ্রামের মধ্যেই হারিয়ে যাবে। কিন্তু ভাগ্যের কাছে হার না মেনে নিজের প্রতিভা, কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি ধীরে ধীরে বদলে দেন নিজের জীবনের গল্প। তবে ইয়ামালের শৈশব মোটেও সহজ ছিল না। ছোটবেলায় তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যায়। এরপর তিনি মূলত মায়ের কাছেই বড় হন। আর্থিক কষ্টের মধ্যেও মা শেইলা এবানা কখনো ছেলের স্বপ্নকে থামতে দেননি। অন্যদিকে বাবা মুনির নাসরাউইও ছেলের ফুটবল ক্যারিয়ারে সবসময় মানসিকভাবে পাশে ছিলেন। পরিবারের এই ত্যাগ ও সমর্থনই একসময় লামিন ইয়ামালকে বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লামিনের একটি ছোট ভাইও রয়েছে, যার নাম কেইন। ব্যস্ত ফুটবল ক্যারিয়ারের মাঝেও সুযোগ পেলেই তিনি পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন। নিজের সাফল্যের পেছনে বাবা মায়ের অবদানের কথা তিনি বিভিন্ন সাক্ষাৎকারেও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে ইয়ামাল খুবই সংযত। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সময়ে তার প্রেমের গুঞ্জন ছড়ালেও তিনি কখনো আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি। তাই ২০২৬ সাল পর্যন্ত লামিন ইয়ামালের কোনো স্ত্রী নেই। বর্তমানে তিনি মূলত নিজের ফুটবল ক্যারিয়ার এবং পরিবারের দিকেই বেশি মনোযোগী। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেন, আর এ কারণেই তার ব্যক্তিগত জীবন সবসময় ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। বাবা যেখানে সামান্য জায়গায় পেতেন, সেখানেই বল নিয়ে খেলতে শুরু করতেন। আর এই ছোট্ট অভ্যাস থেকে ফুটবলের প্রতি তার অদম্য ভালোবাসা, আগ্রহ ও দৃঢ় সংকল্পের প্রকাশ পেতে শুরু করে। মাত্র ৪ বছর বয়সে লামিন ইয়ামাল স্থানীয় ক্লাব লা তোরেতাতে ফুটবল খেলা শুরু করেন। পাড়ার অন্যান্য শিশুদের মতো তিনিও মাঠে নামতেন। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই কোচদের নজরে আসে একটি ভিন্ন বিষয়। ছোট্ট এই শিশুটি কখনো ডান পায়ে, কখনো বাম পায়ে মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করে ছোট ছোট টাচ এবং নিজের শরীরের উপর অসাধারণ নিয়ন্ত্রণ বজায় রেখে খেলছিল। খুব অল্প বয়সেই তার এই সৃজনশীলতা ও স্বাভাবিক প্রতিভা সবাইকে মুগ্ধ করে। স্পেন জুড়ে প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রে বার্সেলোনার স্কাউটিং নেটওয়ার্ক বিশ্বের অন্যতম সেরা। তারা শুধু একজন খেলোয়াড় কত গোল করেছে সেটি দেখে না, বরং বল নিয়ন্ত্রণ, খেলার পরিস্থিতি বোঝার ক্ষমতা,
দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা, মানসিকতা, শেখার আগ্রহ এবং সামগ্রিক সম্ভাবনা সহ প্রতিটি বিষয় গভীরভাবে মূল্যায়ন করে। এসব গুণের কারণেই মাত্র ৭ বছর বয়সে লামিন ইয়ামালকে আমন্ত্রণ জানানো হয় বার্সেলোনার বিখ্যাত ফুটবল একাডেমি লা মাসিয়াতে। এটাই সেই কিংবদন্তি একাডেমি যেখান থেকে লিওনেল মেসি সহ বিশ্বের অসংখ্য সেরা ফুটবলারের উত্থান হয়েছে। লা মাসিয়াকে অনেকেই শুধু একটি ছোট্ট ফুটবল একাডেমি মনে করেন, কিন্তু বাস্তবে এটি বিশ্বের অন্যতম সেরা ফুটবল প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যেখানে শুধু দক্ষ ফুটবলারই নয়, একজন আদর্শ মানুষ হিসেবেও খেলোয়াড়দের গড়ে তোলা হয়। ক্লাবের তথ্য অনুযায়ী লামিন ইয়ামাল শুধু ফুটবলেই মনোযোগ দেননি, খেলাধুলার পাশাপাশি নিয়মিত পড়াশোনাও চালিয়ে গেছেন। তিনি নিয়মিত হোমওয়ার্ক করেছেন, পরীক্ষায় অংশ নিয়েছেন এবং মাঠের পাশাপাশি শিক্ষা জীবনেও ভারসাম্য বজায় রেখেছেন। প্রথম দিন থেকে লা মাসিয়ার কোচরা বুঝতে পেরেছিলেন এই ছেলেকে সাধারণ নিয়মে বিচার করা যাবে না, কারণ খুব অল্প বয়সে এসে বড়দের সঙ্গে সমান তালে খেলার সামর্থ্য দেখিয়েছিল। অবশেষে ২০২৩ সালের ২৯ এপ্রিল, মাত্র ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে বার্সেলোনার জার্সিতে সিনিয়র দলে অভিষেক হয় লামিন ইয়ামালের। সেই অভিষেকের পর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। যে ক্লাবে একসময় খেলেছেন লিওনেল মেসি, রোনালদিনহো, আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভির মতো কিংবদন্তিরা, সেই বার্সেলোনাতেই একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করতে থাকেন লামিন। অল্প সময়ের মধ্যেই তিনি বার্সেলোনার ইতিহাসের অন্যতম সর্বকনিষ্ঠ গোলদাতা, লা লিগার অন্যতম কনিষ্ঠ তারকা এবং ইউরোপের সবচেয়ে আলোচিত তরুণ ফুটবলারদের একজন হয়ে ওঠেন। অবশেষে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামেন এই বিস্ময়কর প্রতিভা। এবারের বিশ্বকাপ ছিল ইতিহাসের অন্যতম ব্যতিক্রমী আসর, কারণ প্রথমবারের মতো ৪৮টি দেশ অংশগ্রহণ করে এবং যৌথভাবে আয়োজন করে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। নিজের প্রথম বিশ্বকাপেই অসাধারণ পারফরম্যান্স উপহার দেন লামিন ইয়ামাল। পুরো টুর্নামেন্ট জুড়ে তার নৈপুণ্য স্পেনকে শিরোপার পথে এগিয়ে নিয়ে যায়। তার অসাধারণ খেলা বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মুগ্ধ করে। অতিরিক্ত সময় স্পেন জয়সূচক গোল করে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতিয়ে নেয়। বিশ্বকাপ জুড়ে আরেকটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছিল। ম্যাচ চলাকালীন গুরুত্বপূর্ণ মুহূর্তে লামিন ইয়ামালকে সিজদায় বা প্রার্থনায় মগ্ন থাকতে দেখা যায়। আর শিরোপা জয়ের পর আবারও দেখা যায় তার বিখ্যাত ৩০৪ উদযাপন। এই সংখ্যাটি তার শৈশব, পরিবার এবং বেড়ে ওঠার এলাকার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক। এছাড়া ২০২৬ বিশ্বকাপে আলোচনায় আসে তার ছোট ভাই কেইন ইয়ামাল। ফাইনালের পর দু ভাইয়ের হাসি, ঠাট্টা ও আনন্দঘন মুহূর্তগুলো ক্যামেরাবন্দী হয়, যা কোটি কোটি ফুটবল প্রেমীদের হৃদয় ছুঁয়ে যায়। সময়ের সঙ্গে একদিন মেসি, রোনালদো কিংবা নেইমারের যুগের অবসান ঘটবে, কিন্তু নতুন প্রজন্মের নেতৃত্ব কি লামিন ইয়ামালের হাতেই উঠতে যাচ্ছে? তিনি কি ভবিষ্যতের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠবেন, কিংবা একদিন কি জিতবেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর? আপনার কি মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এমন আরও তথ্য সমৃদ্ধ ও গবেষণা ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।